আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর নয়, এবার আমরা দক্ষিণ আফ্রিকার উপকূলের এক রহস্যময় ট্র্যাজেডি। একে বলা হয় দক্ষিণ আফ্রিকার টাইটানিক। জাহাজটির নাম এসএস ওয়ারাটা। এটি ১৯০৯ সালে ২১১ জন যাত্রী নিয়ে স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল, যার চিহ্ন আজও মেলেনি। The Secret Frame ১৯০৯ সালের জুলাই মাস অস্ট্রেলিয়ার সিডনি থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেই সময়ের সবচেয়ে আধুনিক জাহাজ এসএস ওয়ারাটা। জাহাজটিতে ছিলেন ২১১ জন যাত্রী। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর ছেড়ে কেপ টাউনের দিকে যাওয়ার সময় জাহাজটি মাঝ সমুদ্রে নিখোঁজ হয়। আশ্চর্যের বিষয় হল, জাহাজটি ডুবে যাওয়ার কোনো সংকেত বা এসওএস দেয়নি। ২১১ জন মানুষ নিয়ে একটি বিশাল জাহাজ সমুদ্রের বুক থেকে স্রেফ উধাও হয়ে গেল। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক হল একজন যাত্রীর স্বপ্ন। ক্লড সয়ার নামের এক যাত্রী ডারবান বন্দরে জাহাজ থেকে নেমে যান। তিনি দাবি করেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন জাহাজটি বিশাল এক ঢেউয়ের কবলে পড়ে উল্টে যাচ্ছে এবং চারপাশে কঙ্কাল ভাসছে। তার কথা কেউ শোনেনি, কিন্তু কয়েকদিন পরই জাহাজটি নিখোঁজ হয়। সমুদ্রে অনেক তল্লাশি চালানো হলো, কিন্তু না পাওয়া গেল কোনো ধ্বংসাবশেষ, না পাওয়া গেল একটিও লাইফ বোট বা মৃতদেহ। পরবর্তীতে অনেক জাহাজ ওই এলাকায় তল্লাশি চালিয়েছে। কেউ কেউ দাবি করেছেন তারা দূরে একটি জাহাজের মাস্তুল বা আলো দেখেছেন, কিন্তু কাছে গিয়ে কিছুই পাননি। বিজ্ঞানীরা ধারণা করেন ওই এলাকায় ফ্রিক ওয়েভস বা দানবীয় ঢেউয়ের সৃষ্টি হয়। হয়তো সেকেন্ডের মধ্যে জাহাজটি উল্টে গিয়ে গভীর সমুদ্রে তলিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, আধুনিক প্রযুক্তির যুগেও কেন ১০০ বছর ধরে সেই জাহাজের কোনো টুকরো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না? আজও এসএস ওয়ারাটা সমুদ্রবিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য। এটি কি প্রকৃতির লীলা, নাকি এর পেছনে অন্য কোনো অতিপ্রাকৃত কারণ ছিল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল দ্য সিক্রেট ফ্রেম সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ফ্রেমে।